আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেটা মনে করি সেটা আমার দৃষ্টিতে একটি কথা বলতে চাই। বর্তমান দাজ্জালের সময় চলতে আখিরি জামানা, উলামায়ে মুতাআখিরিন শেষ জামানা। এমন একটা পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, নিজের বাবা মাকে অস্বীকার করলে যেমন যার সন্তান হয়, ঠিক তেমনই ভাবে বাংলাদেশের ইতিহাসে আপনি যদি আল্লাহর ওলিদের অস্বীকার করেন, অলির নামে পীর নামে যারা গাঁজা খায়, বিড়ি খায়, যারা এত বড় বড় চুল, বড় বড় গোসল নাই, পিসাব করে ইটকুলপ নাই, তারপরে 90 পারা ইত্যাদি ইত্যাদি, ওগুলো আসলে ভণ্ড। তার মধ্যে যারা হক্কানি অলিয়া উলিয়া, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, ইনারা যে আমাদের বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন, যারা অলিয়া উলিয়ার বিরোধিতা ওয়াজ করেন, তারা কিন্তু হক অলির পক্ষে। আপনি অলিদের বাস দেন, কিন্তু 90টা ওয়াজ করলে 80টাই তাদের বিরুদ্ধে, 10টা কিন্তু আপনি হক্কানি ওলির পক্ষে ওয়াজটা করেন না। এই জন্য সবাই আপনারা সতর্ক থাকবেন যে জুব্বা টুপি দাড়ি লেবাস থাকলেই হয় না, জুব্বা টুপির সঙ্গে সঙ্গে ঈমান এবং তার ভিতরে হুব্ব রাসূল, নবীর মহব্বত কতটুকু আছে এটা দেখতে হবে। মূল যেটা, যার ওসিলায় সিন্নি খায় তারা চিনলাম না। বাংলাদেশে যারা অলিয়া উলিয়ার বিরোধী ওয়াজ করেন, আসলে অলিদের কিন্তু ইসলাম, তাদের যারা ব্যবসা বাণিজ্য, যারা মাজার নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের ধরে বিধান, তাদের ধরে গাঁজা খাচ্ছে, তাদের ধরে আইন। আর নিজের হাতে আপনি করবেন কেন? আপনার দেশ আছে, রাষ্ট্র আছে, তাদের কাছে আইন যেটা আসে তাদের সাজা দেন, জেল খাটান, এটাই বাস্তব। তাছাড়া আপনি নিজের হাতে তাদেরকে মারবেন কেন? সে তো ইসলামেরই একটা পক্ষের লোক। সে তো আর যারা শিরক করতেছে, শিরকের যে ইসলামী শরিয়াতে যে আপনি যে আপনার দলটা করেন, ওই দলটা তো পুরাপুরি ইসলাম পুরাপুরি আপনি মানছেন না। এই জন্য দল করার সঙ্গে সঙ্গে ইসলাম আর দল, এটা দলের মধ্যে বা আমার মধ্যে অনেক ভুল থাকতে পারে, কিন্তু ইসলাম এবং আল্লাহ এবং নবীর মধ্যে কোনো প্রকার এক চুলো ভুল নাই।